আরে আন্টি, আন্টি উঠুন, আসছে। কি হয়েছে আপনার, ঠিক আছেন? দাঁড়ান, আমি আপনার বাড়িতে ফোন করছি। ফোনটাও তো ধরছে না। ও আন্টি, আমার সাথে আসুন, উঠুন, আস্তে আস্তে উঠুন, উঠুন। হয়তো ওনার মাথা ঘুরে গিয়েছিল, তবে এখন উনি ঠিক আছে। বৌমা, তোমায় অনেক ধন্যবাদ, কারণ তুমি না থাকলে আজকে আমার যে কি হতো আমি জানি না। প্লিজ আন্টি, এরকম আমাকে ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই, এটা তো আমার কর্তব্য ছিল। আরে বৌমা, তুমি এখানে? আমি তোমায় কতক্ষণ ধরে খুঁজছি। তোমায় যে একটা কাজে পাঠিয়েছিলাম। মা আসলে আমি বলছি, তোমার বৌমা আজ না থাকলে আমি হয়তো আজ বেঁচে ফিরতে পারতাম না। কি হয়েছিল জানো? আজ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার মাথা ঘুরে গিয়েছিল। তারপর আমি পড়ে গেছিলাম, অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর ওই আমায় বাঁচায়। আমি জানি না ও না আসলে আমার আজ কি হতো। তোমার বৌমা ভীষণ ভালো, খুব ভালো, খুব সংস্কারী, একদম একদম হীরের টুকরো। মা, তুমি এসব কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে? তুমি চুপ করো। তোমাকে মাঝখানে কথা বলতে কে বলেছে? শোনো, তোমার এই কথায় না আমি কিন্তু আসছি না। তুমি কি ভেবেছো তোমার বাবা মা পণ দিয়েছে বলে তুমি কি আমাদের মাথা কিনে নিয়েছো? আজকেই আজকেই তোমার এই পণের সমস্ত কিছু আমি ফেরত দেবো। পণ আনার চক্করে আমি তো ভুলেই গিয়েছিলাম যে কাকে আমি বাড়ির বউ করে নিয়ে আসছি। আমি তো ভালো মন্দ বিচার করার ক্ষমতাই হারিয়ে ফেলেছিলাম। তুমিও আমাকে ক্ষমা করে দিও বোন। আমি পণ নিয়ে তোমাকেও অনেক বাজে কথা বলেছি, অনেক খোঁটা দিয়েছি, আমায় ক্ষমা করো। না না, আমাদের পণ নেওয়ার থেকে পণ প্রথার বিরুদ্ধে যাওয়া উচিত। আমরা যখন আমাদের ছেলেকে বিয়ে দিই, যে মেয়েটিকে আমরা ঘরে আনি, সে যেন সুসম্পন্ন সুলক্ষণা হয়, এটা আমার দেখা দরকার। সেই মেয়েটা আমার ঘরকে আলো করে রাখবে। পণ নিয়ে, জিনিসপত্র নিয়ে কিচ্ছু পাওয়া যায় না। জিনিসপত্র তো দুদিনের। আমি বুঝতে পেরেছি, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দিও মা। আন্টি প্লিজ, এরকমভাবে ক্ষমা চেয়ে আমাকে লজ্জায় ফেলবেন না। আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। ঠিক আছে, এতবার ক্ষমা চাইতে হবে না। তুমি যে ভুলটা বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট।